হাজবেন্ডের পছন্দের মাংসের বড়া বানাচ্ছি আজকে। এটাকে বলা হয় চিকেন পাকোড়া। ইফতারের জন্য একদম বেস্ট একটা আইটেম। আমার হাজবেন্ড বেশ কয়েকদিন হলো খেতে চাচ্ছিল, আর আজকে বানিয়ে দিচ্ছি। ইফতারে পেঁয়াজি তো সবসময় খাওয়া হয়, বাট এই পেঁয়াজিটাকে আজকে করব একদম ইউনিক ভাবে। বলতে পারো এইটা চিকেনের পেঁয়াজি। আমি কয়েক পিস মাংস নিয়ে নিছি, হাড় ছাড়া মাংস হলে সবচেয়ে ভালো হয়। একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিছি আমি মাংসের টুকরাগুলো। এই পাকোড়াটা খুবই ক্রিস্পি আর টেস্টি হয়। ছোট ছোট পিস করা মাংসের মধ্যে আমি অল্প একটু লবণ, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, অল্প একটু লেবুর রস দিয়ে দিছি। আর আমি বাটা মশলাও দিয়ে দিলাম অল্প অল্প করে, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। মানে মাংস ম্যারিনেট করতে যা যা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে মেখে রাখতেছি। প্রথমে আমি এটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। আর চিকেনের এই পাকোড়াটাতে আমি অনেকগুলো পেঁয়াজ দিব। পেঁয়াজটা বেশি দিলে খেতে অনেক মজা হয়। অনেকগুলো পেঁয়াজ আমি কুচি করে নিছি। ওই যে বললাম চিকেনের পেঁয়াজি, বিষয়টা সেরকমই হবে। পেঁয়াজ কুচি করে নিছি আমি, বেশ খানিকটা সময়ই লাগলো। আর তারপরে কাঁচা মরিচও কুচি কুচি করে নিচ্ছি একদম। পেঁয়াজ মরিচ কুচি করতে করতে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে ওইদিকে, সেই জন্যই চিকেনটা আগে আমি মশলায় মাখিয়ে রাখছি। এইবার এই মশলা মাখানো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বেসন। চিকেনের মধ্যে কিন্তু সব মশলাই দেওয়া আছে, এখন এক্সট্রা করে আর কোনো মশলা আমার অ্যাড করতে হবে না। বেসন দেওয়ার পর আমি কুচি করা মরিচগুলো দিয়ে দিলাম, আর কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি করেই পেঁয়াজগুলো দিচ্ছি। আর তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার। চাইলে এখানে চালের গুঁড়াও অ্যাড করা যায়, একটু যাতে ক্রিস্পি হয় সেই জন্যই আমি দিলাম। আর এখন চিকেনের সাথে সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনে যেহেতু সব রকমের মশলা দেওয়া আছে, তাই আর এক্সট্রা করে মশলা দিলাম না, তবে অল্প একটু লবণ আমি দিলাম। এবার যা সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। অল্প একটু পানি অ্যাড করলাম যাতে বাইন্ডিংটা ভালো আসে, সুন্দর করে বড়ার শেপ দেওয়া যায়। আমার কিন্তু মেইন কাজ এখানে কমপ্লিট। এখন জাস্ট আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নিব। তোমাদেরকে পুরাটা প্রসেসই দেখাই দিছি। একদম পারফেক্ট চিকেন পাকোড়া হবে আজকে। পাকোড়া বানানোর মেইন কাজই কিন্তু শেষ। এখন ইচ্ছা মতো শেপ দিয়ে আমি বড়াগুলো বানিয়ে নিব। প্যানের মধ্যে অনেকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ ভাজা পড়া আইটেমগুলো আমি সবসময় একটু ডুবো তেলেই করি, মজা লাগে খেতে অনেক। তেল যদিও ওয়েস্ট হবে না, পরে আবার ইউজ করা যাবে। পেঁয়াজি বেগুনি সব এই তেলেই ভাজা হবে। আমি একদম মিডিয়াম সাইজে পেঁয়াজি শেপ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চাইলে আরো ছোট ছোট করে বানানো যাবে। আমি মিডিয়াম যেরকম পেঁয়াজি শেপটা বানাই ঠিক সেই শেপেই বানাচ্ছি। আমি যতটা নিছি আমার কিন্তু বেশ অনেকগুলো চিকেন পাকোড়া হবে আজকে। আমি দুইবারে ভেজে নিব। প্রথমবারে একটু ফাঁকা ফাঁকা করেই দিলাম যাতে উল্টে দিতে আমার সুবিধা হয়। দেখো দেখতেই কিন্তু দারুণ লাগতেছে। এখন জাস্ট একটু লালচে ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজির মতো সুন্দর কালার চলে আসলে তুলে নিব। আমার হাজবেন্ড তো আজকে ভীষণ খুশি হবে। একটা ছোট প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিলাম যাতে অতিরিক্ত তেলগুলো সুন্দরভাবে চুষে নেয়। দেখো তো দেখতে কেমন হয়েছে। আমার কাছে তো জোস লাগতেছে, খুবই ক্রিস্পি। চিকেন দিয়ে বানানো যে কোনো কিছুই তো মজা হয়। আর এই চিকেন পাকোড়ার রেসিপিটা কিন্তু খুবই ইজি। চাইলে একদিন ইফতারে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। প্রথমবার এগুলো তুলে নেওয়ার পর বাকি যতটুকু ছিল সেটা দিয়ে দ্বিতীয়বার আবারও কয়েকটা পাকোড়া ভেজে নিলাম। বেশি করে পেঁয়াজ দিছি আমি, তাই মনে হয় খেতে আরো বেশি টেস্টি হবে। একদম চেঁচে মুছে যতটা হয় সবগুলো বড়া বানিয়ে নিছি। ইফতারের আইটেমগুলো একটার পর একটা করতে করতে আগেরগুলোই ঠান্ডা হয়ে যায়, তবে এই পাকোড়াটা গরম গরম ফু দিয়ে খেতে দারুণ লাগে। ইফতারের আইটেম হিসেবে তো এটা একদম বেস্ট। আর অন্য সময়ও স্ন্যাক্স হিসেবে খেতে বেশ ভালো লাগে। সাথে একটু সস হলে তো কথাই নাই। তো আমার চিকেন পাকোড়া একদম রেডি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।